না ভেতরে যাওয়ার দরকার নাই। না একটা বছরের ফ্যাক্টর না, একটা বছরে কোনো ফ্যাক্টর না। আমি কথাটা বলি, শোনো, মোটামুটি অলরেডি পঞ্চায়েতের সঙ্গে আলোচনা হয়ে গেছে যে আমাদের কাছে কোনো ব্যালেন্স ট্যালেন্স নাই। আমরা যে পূজাটা করব, মনে করো পূজা করার মতো টাকা স্কুলে, এবারে টাকার মনে কিভাবে পূজাটা করবো, তার মধ্যে পয়েন্ট আছে, টাকাটা লাগবে, ঠিক আছে। এবারে বিভিন্ন রকম মানে এখনো স্কুলে 9-10 হাজার টাকা এর মতো অবস্থায় কি করবে। এবারে এই বছর হয় নাই, সামনের বছর থেকে হবে। মানে বাবাকে মাকে বলা লাগতো। স্কুলে সরস্বতী পুজো না হওয়ার অভিযোগ, জানিয়ে রাখবো স্কুলে সরস্বতী পুজো না হওয়ার অভিযোগ। পিকনিধারা প্রাইমারি স্কুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসী অভিভাবকরা। মঙ্গলবার সকাল 11টা থেকে অভিভাবক ও গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। জানিয়ে রাখবো যে স্থানীয়দের অভিযোগ, রবিবার ও সোমবার ছিল সরস্বতী পুজো, কিন্তু সেই দিনে স্কুলে কোনো পুজো হয়নি এই অভিযোগ। সেই কারণেই এদিন স্থানীয় এলাকার বাসিন্দারা ও অভিভাবকরা বিক্ষোভে সামিল হন। জানা যায় এদিন সকালে যখন স্কুলের ছাত্রছাত্রীরা যেমন আসে, তেমনি শিক্ষক শিক্ষিকারা যখন আসে, তারপরেই স্থানীয় গ্রামবাসী অভিভাবকরা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যেটাতে আগামী গতকাল মামা ভাগ্নি আমরা আপনাদের আবারও জানিয়ে রাখবো স্কুলে সরস্বতী পুজো না হওয়ার অভিযোগ। পিকনিধারা প্রাইমারি স্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী অভিভাবক অভিভাবিকারা। মঙ্গলবার সকাল 11টা থেকে অভিভাবক ও গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, রবিবার ও সোমবার ছিল সরস্বতী পুজো, কিন্তু সেই দিনে স্কুলে কোনো পুজো হয়নি বলে অভিযোগ। সেই কারণেই এদিন স্থানীয় এলাকার বাসিন্দারা ও অভিভাবকরা বিক্ষোভে সামিল হন। জানা যায় এদিন সকালে যখন স্কুলের ছাত্রছাত্রীরা যেমন আসে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও যখন আসেন, তারপরেই স্থানীয় গ্রামবাসী অভিভাবকরা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে নয়ারহাট ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মামা ভাগ্নি আমরা মানে প্রতি বছর তো সরস্বতী পুজো হয়, এবার ছাতনতলা স্কুলে এপি বিদ্যালয়ে কোনো মানে সরস্বতী পুজো হয়নি। কারণ বাচ্চা কাচ্চা আমাদের ছোটো কই যাবে, নয়ারহাটে তো আমরা যেতে পাবে না, আবুতারাও যেতে পাবে না, কারণ বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করে আসে, বাড়িতেই ঘোরে। এই এরকে আন্দোলনে একটু স্কুলে হয়েছিল যে আমরা পুজো করব, পুজো কেন হলো না। টিচাররা বলতেছে ওনার কাছে নাকি কোনো পয়সা নেই। পয়সা কেন নাই, যখন মনে করো মাসিকরা দেয়, বাচ্চাদের যে পরীক্ষা হয়, যে মাসিকরা আছে না, ওই থেকেও 20 টাকা করে আমার আর কি পরীক্ষার ফি নেওয়া হয়। তা এমরা যদি আমাকে বলতো যে কোনো মানে যে একটা কিনে কয় কোনো একটা মিটিং ডাকা যাতে সরস্বতীটা পুজোর জন্য হয় আর কি, আমরা কোনো মানে মিটিং টিটিং ডাকাডাকি করে নাই, ডাইরেক্ট বলতেছে কি আমার কাছে কোনো পয়সা নেই, আমরা সরস্বতীতে পাবো না। এই জন্য আর কি একটু হাঙ্গামা হয়েছিল, এতটুকু। স্কুলে করেননি এই বিষয়ে? না স্কুলে তো পূজা হয়, কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল, সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে। কিন্তু যখন সবাই বলল না করতে হবে, পরে সবার সঙ্গে একটু আলোচনা হয়ে গেছে, ঠিক আছে, আলোচনা আমাদের মধ্যে হয়ে গেছে, সুন্দর আলোচনা হয়ে গেছে। কালকে আমাদের খাওয়া দাওয়া হবে, সব কিছুই হবে, ঠিক আছে, এবং পূজা পার্বণও হবে। এই এতটুকু, মানে একদম এর ব্যাপারে কোনো কিছুই নেই, আমাদের সবার সঙ্গেই সুসম্পর্ক আছে এবং আমরা একসঙ্গে সবাই মানে কালকে খাওয়া দাওয়া হবে, পূজা হবে, সব কিছুই হবে। এ বিষয়ে কোনো কিছু নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল নেই। ভিডিও করতে কথা বলো।